নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩,০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোয়ালন্দে নুরাল পাগলের কবরকে ঘিরে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা চরমে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগে এক যুবক নিহত, আহত শতাধিক। পুলিশও হামলার শিকার হয়। গত ২৩ অগস্ট মৃত্যু হয় নিজেকে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরা পাগলের। দরবার শরীফে কাবা শরীফের আদলে উঁচু কবর দেয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। আলেম সমাজের প্রতিবাদ, ইমান আকিদা রক্ষা কমিটির আলটিমেটামের পর শুক্রবার বিক্ষোভ শেষে সরাসরি হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। দরবারে আগুন ধরিয়ে দেয়, লাশ তুলে নিয়ে পোড়ায়। স্থানীয়দের বক্তব্য, ইসলাম পরিপন্থীভাবে কবর দেওয়া যেমন ভুল, তেমনি লাশ তুলে পুড়িয়ে দেওয়া আরও জঘন্য কাজ। সংঘর্ষে রাসেল হোসেন নামে এক যুবক নিহত, আহত অন্তত শতাধিক। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। কবরের পাশে দিত, এটা সুন্দর হইতো, কিন্তু তার 10 ফিট উপরে সে দিছে, এটা তো ঠিক না। সুন্দরভাবে কবরটা দিত, সমাজে যে ছেলে বাড়ি পক্ষ সবাই মিলে যদি কাজটা কবরটা দিত মুসলমান হিসেবে, নালে এর ক্ষতি আর করতো না। যারা নাকি তার লাশ উঠিয়ে ওই পুরাইছে, এটা কিন্তু খারাপ করছে। এটা কিন্তু ইসলামের ইস্যু নাই যে একটা লাশ, মুসলমানের একটা লাশ পুরাই। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। আমাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩,০০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন। মুনিয়া জুথি, নাগরিক। হঠাৎ করে দেশে মাজার ভাঙা, নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। যারা করছেন সেই সব তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক চক্রান্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এক শ্রেণীর লোক চাচ্ছে নির্বাচন যাতে না হয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মানুষ দ্বিধাবিভক্ত, কারো মাজার ভাঙা হচ্ছে, আবার কোনো লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা নবীজির শিক্ষা না। অথচ আজকে আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দলটির নেতারা বলেন, এক গভীর চক্রান্ত চলছে, সরকারকে তা খতিয়ে দেখতে হবে। ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলে দেখেছি, ছোট তখন তো মাজার আক্রমণের কথা শুনি, তখন তো আমরা হাজারের লাশ ফিরিয়ে দেওয়ার কথা শুনি। এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে তৌহিদি জনতার নামে। তারা এই কাজগুলো করছে, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক সরকার। আর জাতীয় পার্টির সাথে সংঘর্ষে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি সিনিয়র নেতারা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারে উদ্দেশ্যমূলক ছিল। নূরের উপর ঘটনাকে উদ্দেশ্যমূলক জানিয়ে বিএনপি নেতারা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানান। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে জানা যায়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। প্রতি বছরের মতো এবারও বন্দরনগরী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস অনুষ্ঠিত হয়েছে। পুরো নগরী যেন পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। নবীজির প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে মুসল্লিরা বলেন, নবীজির শান্তির বার্তা পৌঁছে দেয়া হয় এই জুলুস থেকে। মোহাম্মদ জালালের ক্যামেরায় আরো জানাচ্ছেন একে আজাদ। মহানবী হযরত মুহাম্মদের জন্ম ও উফাত দিবস আজ, আর এই উপলক্ষে এবারও চট্টগ্রাম নগরীতে আয়োজন করা হয় জশ্নে জুলুসের। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ৫৪তম জশ্নে জুলুসের শোভাযাত্রা ছিল এক অনবদ্য দৃশ্য। সকাল ১০টার দিকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরীর মুরাদপুর ১৬ শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। আর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জামিয়া ময়দানে এসে জড়ো হতে শুরু করেন। চট্টগ্রামের বিবিরহাট মুরাদপুর থেকে জুলুসে যোগ দেন। শোভাযাত্রা শুরুর আগে মুসলিম উম্মার শান্তি কামনায় খানখাইয়ে কাদেরিয়ায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। নগরীর সড়কগুলো ছিল নবী প্রেমে মুখরিত। পুরো শহর ছিল হামদনাথ, তাকবীর এবং দুরুদ শরীফের আওয়াজে ভরা। কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, কেউ ট্রাক বা পিকআপে চড়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য শরবত, কমলা, পাউরুটি, চকলেট, পানীয় এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই জশ্নে জুলুস মদিনাওয়ালা কবুল করেছেন। এই জশ্নে জুলুস আল্লাহ রসুল চেয়েছেন বিদায় বাংলার জমিনে লাখো লাখো মানুষের মধ্যে আজকে জশ্নে জুলুস হচ্ছে। যে বাঙাল হুজুর কেবলারা এসেছেন, ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে ওনারা রাসূলের আওলাদ, সেই হিসেবে ওনারা এই জুলুসের মেসেজটা দেন যে রাসূল কিভাবে ইসলামের শান্তির ধর্ম প্রচার করেছে। জুলুসে আগত মুসল্লিরা জানায়, এই জুলুস শুধু নবী প্রেমের প্রকাশ নয়, এটি ছিল নবীজির আদর্শ অনুসরণ করার এক শপথ। আজকের এই জুলুসে আমরা আশা করতেছি প্রায় কোটি মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। হুজুর কেবলার সদরতে আজকে আমরা ১২ রবিউল আউয়াল নবীর যে আগমন, সেই আগমনে খুশি হয়ে আমরা সবাই একত্রিত হয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য এসেছি। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি, তোমরা নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো। সমস্ত মুমিন মুসলমানদের জন্য এর থেকে বড় ঈদ আর হতে পারে না। ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ১২ রবিউল আউয়াল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীতে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 10 জন। দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বদ্দারহাট মুরাদপুর সড়কে জুলুসের বহর জিইসি মোড় ঘুরতে গেলে ভিড়ের মধ্যে বেশ কয়েকজন নিচে পড়ে গিয়ে আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পটিয়া থানার বাসিন্দা আইয়ুব আলী ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মোট 6 জন আমাদের এখন এডমিটেড আছে। তাদের মধ্যে একজন একটু গুরুতর আছে, বাকিরা অবজারভেশন আছে। আর 2 জনের মধ্যে একজন হচ্ছেন হিট স্ট্রোকের মৃত অবস্থায় এসেছেন, আর আরেকজন হচ্ছেন ওই ক্রাশ ইনজুরি বা ট্রেম্বল, যেটা পদদলিত হয়ে মৃত অবস্থায় এসেছেন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ডাকসু প্রার্থীরা। ভোটের লড়াইয়ে জেতার আশায় দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি। এরই মধ্যে নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের অভিযোগও তুলেছেন ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ। শেষ সময়ে প্রচারে ব্যস্ততা আর প্রার্থীদের নানা প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। তবে আজ নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির মনোনীত প্রার্থী। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি, তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে, এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা সেলফ শেমিং করছে,
তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে একটি সুস্থ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এদিকে প্রচারণায় গিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, সকলের অধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক ক্যাম্পাস গড়ে তোলাই তার অঙ্গীকার। নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে ক্যাম্পাস ভাগ করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী পুরুষ ভেদে কোনো আলাদা পরিচয় থাকবে না, বরং সমান মর্যাদায় দেখা হবে সবাইকে। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। এরিয়া বিভিন্ন জোনে ভাগ করে ফেলা হবে, যেমন রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে হচ্ছে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, রেস্ট্রিকশন দেওয়া হবে, কে সেখানে যেতে পারবে, কে সেখানে যেতে পারবে না। এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করব। এদিকে আরেক প্রার্থী উমামা ফাতেমা বলেন, নারী বান্ধব ক্যাম্পাস আর শিক্ষার্থীদের ভোট কেন্দ্রমুখী করাই তার মূল লক্ষ্য। নারীরা যাতে যখন ভোট দেওয়ার সময় তারা যাতে নারীদের যে স্ট্রাগল সেই বিষয়টা মাথায় রেখে হচ্ছে তারা ভোটটা দেয়, এবং আমরা বারবার বলছি যে এটা যোগ্য প্রার্থীরা যাতে ভোট দেয়। আমাকেই দিতে হবে, যদি আমাকে মনে করে যোগ্য প্রার্থী না, সে নাও দিতে পারে, কিন্তু ভোটটা তাকে দিতে আসতে হবে। এবং আমরা বারবার বলছি যে কোনোভাবেই হোক আপনি ভোট দিতে আসবেন, ভোটটা কোনোভাবেই মিস করবেন না। এছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এই প্রার্থী বলেন, ডাকসুর প্রধান কাজ হবে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সেতুবন্ধন গড়ে তোলা। আমাদের ব্যাচের দুটো দায়িত্ব ছিল এই ব্যানারে। প্রথম দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটি ব্যবস্থা মানে হটানো আর কি, আমরা প্রথম দায়িত্ব পালন করছি। দ্বিতীয় যে দায়িত্বটা, নতুন ব্যবস্থাকে হাজির করা, ক্যাম্পাস লেভেল হোক, জাতীয় লেভেল হোক, ক্যাম্পাস লেভেলে নতুন ব্যবস্থা হাজির করতে হলে সেটা অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে হতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ালেও সকলের আস্থা অর্জন করেই বিজয়ী হতে হবে প্রার্থীদের, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। এদিকে জাকসু নির্বাচনী প্রচারের আর মাত্র 3 দিন বাকি। শেষ দিকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছুটির দিনেও বেরিয়েছে প্রচারণায়। এর মধ্যে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। আকিব সুলতান অর্ণবের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ছুটির দিনে ফাঁকা ক্যাম্পাসেও সরগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসন্ন জাকসু নির্বাচন ঘিরে ভোটারদের কাছে ছুটে চলেছেন বিভিন্ন প্রার্থীরা। সকাল থেকে ব্যালট হাতে প্রচারণা চালাতে দেখা গেছে কয়েক প্রার্থীকে। সকালে শহীদ মিনার সংলগ্ন মুরাদ চত্বরে প্রচারণা চালায় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন। ছুটির দিনে শিক্ষার্থী না থাকায় প্রচারণা চালানো কঠিন হচ্ছে বলে জানান তারা। বিশ্বাস করি আগামী 11 সেপ্টেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রাখবেন এবং আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের জন্য কাজ করার সুযোগটুকু সৃষ্টি করে দিবেন। এই জাকসু নিয়ে সবারই একটা আলাদা প্রত্যাশা আছে, তো এই প্রত্যাশার জায়গাটা থেকে আমরা চাই যে আমাদের ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীরা নির্বাচিত করুক। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24 স্মৃতিস্তম্ভের সামনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য। ইশতেহারে নারী অধিকার রক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতিও দেন তারা। আমরা যেন নারীদের অধিকারগুলো নিশ্চিত হয়, ক্যাম্পাসে তাদের সমস্যাগুলো নিরসন হয় এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদেরকে যে অবরোধ বানিয়ে রাখার একটা টেন্ডেন্সি আছে, এগুলো থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা দেখেছি পরিবহন খাতে প্রচুর দুর্নীতি রয়েছে। দীর্ঘ 33 বছরের পরিবহনে অনেক ধরনের সমস্যা জমা পড়েছে। আমরা অফিসে গিয়েছি, জেনেছি, শুনেছি। আমরা দীর্ঘ 33 বছরে জমে থাকা যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব ইনশাআল্লাহ। শেষ সময়ের প্রচারণায় ভোটারদের সমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। শাশ্বতী সরকার, নাগরিক। ন্যূনতম 20 জন শ্রমিক মিলেই করা যাবে শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন, এমন উদ্যোগের বিরোধিতা করেছেন মালিকরা। তারা বলছেন, এতে শিল্প কারখানায় বিভাজন ও বিশৃঙ্খলা ডেকে আনতে পারে, ক্ষতি হতে পারে মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশের পোশাক খাতের বয়স 45 বছর, কিন্তু একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস হলেও এখনো টেকসই হয়ে ওঠেনি। শ্রমিকরা সুযোগ পেলেই কারণে কিংবা অকারণে রাস্তায় নামেন, আবার মালিকরা শ্রমিক ঠকান, এমন বয়ান অনেক দিনের। শিল্প মালিকরা অবশ্য বলেন, বিদেশি ক্রেতারা তাদের পণ্যের ন্যায্য দাম দিতে চান না,
যদিও তারা শ্রমিকের স্বার্থ আর শ্রম পরিবেশ নিয়ে কথা বলেন। এবার কারখানাগুলোতে বিশৃঙ্খলার নতুন সংখ্যার কথা বলছেন মালিকরা, কারণ 20 জন শ্রমিক মিলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। শ্রম আইনে নতুন করে বেশ কিছু জিনিস আসতেছে, আপনারা হয়তো দেখেছেন। তো আমরা বলেছি যে এই ধরনের আইন করলে ইন্ডাস্ট্রি তো আর থাকবে না, তাহলে আগে আমাদেরকে সেফ এক্সিট দেন, দিয়ে আপনারা ওই আইন পাস করান, আমরা চাবি ফ্যাক্টরি বন্ধ টন্ধ করে চাবি আপনাদেরকে দিয়া ব্যাংকের কাছে দিয়ে আমরা চলে যাই। সরকার শিগগিরই নতুন শ্রম আইন হালনাগাদ করতে চায়। বিদ্যমান আইনে 20% থাকলেও নতুন প্রস্তাবে তা থাকছে ন্যূনতম 20 জন। এতে কারখানা এবং শ্রমিক দুপক্ষেরই ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে, যদিও শ্রম আইন হালনাগাদ করার চাপ রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। যারা এত বছর যাবৎ দেশকে ফরেন কারেন্সি এনে দিয়েছে, কর্মসংস্থান করেছে, আজকে সার্ভিস বেনিফিট শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে পারে না বলে সেই মালিককে জেলে যেতে হবে। অথচ এই মালিক যে এত বছর যাবৎ দেশকে এত কিছু দিয়ে গেল, তার সার্ভিস বেনিফিট কে দিবে? এটা তো সরকার এনশিওর করা দরকার। বর্তমানে দেশে 1010 ট্রেড ইউনিয়ন রয়েছে, এর মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় 1500। এসব ইউনিয়নের অল্প কিছু সক্রিয়, বাকিগুলো নিষ্ক্রিয়। নতুন প্রস্তাবে একটি প্রতিষ্ঠানে 5টি ট্রেড ইউনিয়ন করার সুযোগ তৈরি হচ্ছে, বর্তমানে যা 3টে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:30টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এর পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে 2 ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছেনি ডুবুরি দল। এদিকে দেরিতে উদ্ধার কাজ শুরু হওয়ায় ক্ষিপ্ত স্থানীয়রা। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে এই প্রাণহানি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। পরপর 2টি ঘটনার পর আগুনের উত্তাপ আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রস্তুতির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোতে F-35 স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার ভিতরে সক্রিয় মাদক কার্টেলদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমন ঘটনা ঘটলে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে ইতোমধ্যেই ক্রমবর্ধমান উত্তেজনার নাটকীয় মোড় নিতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলা এবং সমগ্র ল্যাটিন আমেরিকায় শাসন পরিবর্তনের পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।